হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। ভাঁড়ালি বা থোর আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপি একটু স্পেশাল, কারণ রেসিপি কিন্তু একদমই নতুন। এখানে নিয়েছি একটা থোর বা ভাঁড়ালি, আর ভাঁড়ালি বা থোর এরকম সরু টুকরো করে কেটে নিয়েছি। ভাঁড়ালি কাটার পরে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল। জলটা গরম হলে এর মধ্যে ভাঁড়ালি বা থোড়ের এই সরু টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যদি কড়াইতে করতে চান তাহলে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, আর যদি প্রেসার কুকারে সেদ্ধ করা হয় তাহলে 2টো সিটি দিলেই হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরেই ঢাকাটা সরালাম। দেখুন, থোড়ের টুকরোগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়েছে। সম্পূর্ণ সেদ্ধ কিন্তু হবে না, আর সম্পূর্ণ সেদ্ধ করতেও হবে না। একটা থোড়ের টুকরো আমি দেখিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে চেপে ধরলে এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে, আর এই থোড় ভালো মতো জল ঝরিয়ে রেখে দিতে হবে অন্য একটা পাত্রে। দেখুন, আঙুল দিয়ে ভেঙে যাচ্ছে, আঙুল দিয়ে চেপে ধরলেই থোড়ের টুকরোগুলো কিন্তু এরকমভাবে ভেঙে যাচ্ছে। এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে পারেন, অথবা শিলপাটার যে নোড়া আছে সেটা দিয়ে থেতো করে নিতে হবে। ঠিক এই রকমভাবে থেতো করে নিয়েছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অন্যদিকে নিয়েছি কিছুটা পরিমাণে মুগ ডাল, কাঁচা মুগ ডাল জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 আঁচি নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে থেতো করে রাখা ভাঁড়ালি বা থোড়। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আজকের রেসিপি এতটাই সুস্বাদু হয় যে বলার নয়। একবার যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু আবার খেতে ইচ্ছে হবে, এতটাই সুস্বাদু হয়। আর আজকের রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে যারা এই রেসিপি জানে না তারাও কিন্তু জানতে পারবে। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আজকে থোড়ের যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এটা একবারের জন্য হলেও বানিয়ে খান। খেতে এতটাই স্বাদের হয় যে বলার নয়, বারবারই বলছি, কারণ যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে, এতটাই সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা মুগ ডাল। এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি। এখানে কাঁচা মুগ ডাল দিচ্ছি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো। মুগ ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন যাতে আরও নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। মুগ ডাল দিয়ে থোড় খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জল দিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে। থোড়ের এই রেসিপি একটু মাখো মাখো হবে, তাই এখানে জলের ব্যবহারটা করা হলো, আর এই জল দেওয়াতে মুগ ডালটাও কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এবার জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম। দেখুন, জল কিন্তু এখনও কিন্তু কমেনি, সামান্য জল রয়েছে। তাই এবার একটু নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তেই কিন্তু এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর এর মধ্যে থেকে যে তেজপাতার 2টো টুকরো ছিল সেটা আমি সরিয়ে নিচ্ছি। কলা গাছের কাণ্ডের ভেতরের অংশকেই থোড় বলা হয় বা ভাঁড়ালি বলা হয়, আর এই থোড়ের উপকারিতা কিন্তু অনেক।
কোষ্ঠকাঠিন্য দূর করতে, কিডনির পাথর দূর করতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, অ্যাসিডিটি নিয়ন্ত্রণে এই থোর কিন্তু ভীষণই উপকারী। দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কি না আমি দেখিয়ে দিচ্ছি। একটা ডাল নিয়ে দেখিয়ে দিচ্ছি। ডালটা 2 আঙ্গুল দিয়ে চেপে ধরলে একটু ফেটে ফেটে যাচ্ছে। ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকবে। ডাল যখন এই রকমভাবে সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ 70 to 80% মতো সেদ্ধ হবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে 4 টিস্পুন চিনি আমি ব্যবহার করেছি, কারণ এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 4 চামচ চিনি আমি দিলাম। তবে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। তবে যেহেতু থোর সামান্য কষ ভাব থাকে, তাই এর মধ্যে চিনিটা একটু বেশিই লাগে। এবার চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না এই জলটুকু শুকায়। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে অনবরত নাড়তে হবে, আর নাড়তে নাড়তেই কিন্তু এটা শুকিয়ে নিতে হবে। আর যত বেশি শুকানো যাবে বা যত বেশি নেড়ে ভেজে নেওয়া যাবে, এই রেসিপি কিন্তু ততটাই সুস্বাদু হয়। থোর ফাইবার, ভিটামিন, পটাশিয়াম সমৃদ্ধ একটি সবজি, যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণই উপকারী। খুব ভালো করে এবার নেড়েচেড়ে নিচ্ছি, আর নাড়তে নাড়তে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে আর জলটাও শুকিয়ে আসবে, তখন এই রেসিপি কড়াই থেকে নামিয়ে রাখবো অন্য একটা পাত্রে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ থোর বাহারি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন অবশ্যই। গরম ভাতের সাথে আজকের এই রেসিপি থোর বাহারি একবার খেয়ে দেখুন, এতটাই স্বাদের হয় যে বলার নয়। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।